আর এই মুহূর্তের বড় খবর, জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবীকে এবার বেঙ্গল এসটিএফ গ্রেফতার করলো। জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, কি জানতে পারছো? হামিম মণ্ডল গতকাল রেনেসা টাউনশিপ থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর কাছ থেকে একাধিক তথ্য পাওয়া গেছে। নতুন মোডাস অপারেন্ডি, যে রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কে তথ্য নিয়ে সেটা পাকিস্তানে পাঠানো, শুধু তাই না, কোন রাজনৈতিক ব্যক্তির সম্পর্কে তথ্য নেবেন সেটাও পাকিস্তান থেকে ইনফরমেশন আসছে, অ্যাসাইনমেন্ট আসছে। এবং তারপর এই হামিমকে অ্যারেস্ট করার পর অর্পিতা সরকারকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অ্যারেস্ট করা হয়েছে। আর অর্পিতাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা আরো মারাত্মক। আমরা বিভিন্ন সময় যেটা দেখেছি যে এই মহিলাদের দিয়ে হানি ট্র্যাপ করে জঙ্গি গোষ্ঠী বিভিন্ন তথ্য নেওয়া এবং কাউকে কিডন্যাপিং করা বা অ্যাবডাকশন করা, এই ধরনের মারাত্মক কাজ করত। এবং এক্ষেত্রে এই শাহজাদ গ্রুপের ক্লোজ অ্যাসোসিয়েটরা দের মধ্যে একজন অর্পিতা, তাকে কিন্তু এই অ্যাসাইনমেন্টই দেওয়া হয়েছিল যে হানি ট্র্যাপ করে অপহরণ করতে হবে, অ্যাবডাকশন করতে হবে। এখন যেটা তদন্তকারীরা জানবেন যে এই অপারেশন তিনি কি আদৌ করেছেন, যদি না করে থাকেন তাহলে কাদের ওপর এই অপারেশন করার তার পরিকল্পনা ছিল, এবং সেই নামের তালিকা বা সেই ব্যক্তিরা কি কোনো পলিটিক্যাল লোক, নাকি অন্য কিছু, নাকি বিউরোক্র্যাট, এই যাবতীয় জিনিসগুলোই এখন তদন্তকারী আধিকারিকরা অর্পিতাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জানার চেষ্টা করবেন। এরা অনেক সময় তদন্তকারী আধিকারিকদের মিসলিড করে, ঠিক সেই কারণেই এদের কাছ থেকে যে মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্যান্য যে সমস্ত জিনিস সিজ হয় সেগুলোর ফরেন্সিক এক্সামিনেশন এবং সেগুলো থেকে পাওয়া ইনফরমেশনের উপর ভিত্তি করে এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হয়। আর সেই প্রক্রিয়াই এসটিএফ এর তরফ থেকে শুরু হয়েছে। বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে অলরেডি 2 জন অ্যারেস্ট হয়ে গেল। আজকে বিকেলে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে গোটা বিষয়টা নিয়ে একটা সাংবাদিক বৈঠক করার সম্ভাবনাও রয়েছে, এবং এই মডিউলে আরো বেশ কয়েকজন জড়িত, তাদেরকে কি কি অ্যাসাইনমেন্ট দেওয়া হতো এবং তারা এই 2 জন অ্যারেস্টের পর কোথায় পালিয়ে গেল, সেটাই এখন এসটিএফ এর আধিকারিকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো।